পুরনো জিনিসপত্র কেনাবেচার ওয়েবসাইটকে ব্যবহার করে দিনের পর দিন রমরমিয়ে লোক ঠকানোর ব্যবসা ফেঁদে বসেছিল একটি জাল চক্র। সম্প্রতি বাঁকুড়ার ছাতনা থানার একটি প্রতারণার ঘটনা তদন্তে নেমে কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে প্রতারণা চক্রের মূল চক্রী সহ 7 জনকে গ্রেপ্তার করল ছাতনা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে খোয়া যাওয়া একটি দামি 4 চাকা গাড়ি সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। দিন যত যাচ্ছে ততই প্রতারণার নিত্য নতুন কৌশল আবিষ্কার করছে প্রতারকেরা। কৌশলে এটিএম কার্ডের নাম্বার তো কোথাও বা সিসিটিভি নাম্বার চেনে বা সিভিভি নাম্বার চেনে বা আধার এনাবেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে জমানো টাকা হাতানোর কৌশল এখন বেশ পুরনো। এবার পুরনো জিনিস কেনাবেচার ওয়েবসাইট ব্যবহার করেও সাধারণ মানুষকে প্রতারণার কৌশল রপ্ত করেছিল কলকাতা ও সংলগ্ন এলাকার এক প্রতারক চক্র। সম্প্রতি ওয়েবসাইটে দেওয়া পুরনো গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করে প্রতারকেরা ফোন করে বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝাটিপাহাড়ি এলাকার এক দামের 4 চাকা গাড়ির মালিককে টেলিফোনে দরদাম স্থির হওয়ার পর গাড়ির মালিককে 9,20,000 টাকার ডিম্যান্ড ড্রাফট দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় প্রতারকেরা। পরে ডিম্যান্ড ড্রাফট ব্যাংকে জমা করতে গিয়ে গাড়ির মালিক বুঝতে পারেন ওই ডিম্যান্ড ড্রাফটটি আসলে ভুয়ো। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই গাড়ির মালিক ছাতনা থানার পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনা তদন্তে নেমে বিভিন্ন সূত্র প্রযুক্তি কাজে লাগিয়ে কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া দামি 4 চাকা গাড়িটিও। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের আরও 4 জনের সন্ধান পায় পুলিশ। এরপরই টোপ দিয়ে 4 জনকে গ্রেপ্তার করে তদন্তকারীরা। ধৃতদের মধ্যে রয়েছে ওই প্রতারণা চক্রের মূল পাণ্ডা দক্ষিণ 24 পরগনার সরসুনা এলাকার বাসিন্দা নিতাই মাইতি। টেকটু ধৃতদের মধ্যে রয়েছে প্রতারণা চক্রের মূল পাণ্ডা দক্ষিণ 24 পরগনার সরসুনা এলাকার বাসিন্দা নিতাই মাইতি। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণার কৌশল জানার পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত 8টি মোবাইল ফোন, ভুয়ো ডিমান্ড ড্রাফট সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে। বাঁকুড়া থেকে মানিক কর্মকারী রিপোর্ট। একটা ওএলএক্স এ ভিকটিম দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ওর বিরুদ্ধে মানে ওর সাথে একটা ফ্রড হয়। তো আমাদের এখান থেকে এর্টিগা গাড়ি নিয়ে যায় 9 লাখ টাকা, 9,20,000 টাকার একটা ফেক ডিমান্ড ড্রাফট দিয়ে। সেই ডিমান্ড ড্রাফটের ফেক ধরা পড়ার পরে ভিকটিম আমাদের কাছে কমপ্লেন্ট যখন করলো, সেই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা এফআইআর করেছিলাম। আগে এই কেসে 3 জন অ্যারেস্ট হয়েছিল আর এর্টিগা গাড়িটাও রিকভার হয়েছে দত্তপুকুর থানা নর্থ 24 পরগনা থেকে। কিন্তু গতকাল আমাদের সাব ইন্সপেক্টর অনিমেশ্বর আর পুরো টিমটাই কলকাতা থেকে 4 জন আসামিকে আরো নিয়ে এসেছে। সেই 4 জনের বাড়ি, ওদের মধ্যে একজনের বাড়ি নামখানায় আছে, একজনের বাড়ি আমাদের নরেন্দ্রপুরে আছে, একটা সোনারপুরে আছে, একটা সুরসুনা থানা যে মেন আসামি আছে নিতাই মাঝি তার আছে। এদেরকে গতকালে পঞ্চশার থানা থেকে ধরা হয়েছে। এদের ধরে নেওয়ার পরে আমাদের পুরো গ্যাংটাকে আমরা ডিটেক্ট করতে পেরেছি, অ্যারেস্ট করতে পেরেছি। আমরা যেটা বুঝতে পারছি, এরা 5-6 জনের এই গ্যাংটি ফেক ডকুমেন্টস কে ইউজ করে অনেক লোককে কাজে লাগিয়ে ওএলএক্স এর উপরে যত অ্যাড আসে সেটাকে ইউজ করে এরা ভিকটিমদেরকে ফাঁসায় আর ওদেরকে ফেক ডিমান্ড ড্রাফট, ফেক চেক দিয়ে ওদের সাথে চিটিং করে। জেনারেলি এরা স্যাটারডে অথবা ফ্রাইডে কে টার্গেট করে যাতে এগুলো ধরা খুব দেরি থেকে পড়ে। আর এরা এদের পিছনে কোনোই ট্রেস ছাড়ে না। মোবাইল নাম্বার থেকে শুরু করে যতই ইলেকট্রনিক এভিডেন্স এগুলো নষ্ট করতে চায়, কিন্তু অবশ্যই ক্রিমিনালদের থেকে ভুল হয়, সেই ভুলটাকে ধরে ধরে আমরা এদেরকে ধরতে পেরেছি। এখনো পর্যন্ত কতজন গ্রেপ্তার? এই কেসে এখন পর্যন্ত টোটাল 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মূল যে আমাদের ক্রাইমে যে আর্টিগা দিয়েছিল সেই আর্টিগা গাড়িটাও রিকভার হয়েছে, তার সাথে 8টা মোবাইল আমরা রিকভার করেছি। সেই 8টা মোবাইল এখানে আছে। একটা জাল দলিল পুরো এখানে আমরা রিকভার করতে পেরেছি। যে অরিজিনাল ফেক ড্রাফট ছিল সেটা আমাদের কাছে আছে। তো এইসব যত ম্যাটেরিয়ালস কেসের মধ্যে ইউজ হয়েছে সেসবও আমরা রিকভার করেছি।